সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদী মুখ রেখা পাত্রকে এবার বসিরহাট কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। রেখা পাত্রের সমর্থনে নাকি 10 জনের মতো কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যে প্রচারে আসবেন রেখার সমর্থনে, এমনটাই নাকি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি সহ প্রথম সারির একাধিক নেতা মন্ত্রী। কি কারণে এত তোড়জোড় জেনে নেব আমাদের প্রতিনিধি সুজয় এবং ইন্দিরা চক্রবর্তীর প্রতিবেদনে। জানতে পাচ্ছি যে এই লোকসভার আসনটিতে যেহেতু সংখ্যালঘু ভোট অফ পার্সেন্টেজ 48 মানে প্রায় 50% সংখ্যালঘু ভোট আছে, সেহেতু হিন্দু যে অংশ আছে, হিন্দু যে ভোট ব্যাংকটা আছে সেটা কি এই মুহূর্তে টার্গেট করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবং সেই হিন্দু ভোটে থাবা বসাতেই হিন্দুত্ববাদী মুখ যোগী আদিত্যনাথকে দিয়ে আমরা যেটা জানতে পাচ্ছি যে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই মানে মে মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহ অন্ততই মে মাসের 15 দিনের মধ্যে যোগী আদিত্যনাথ যেরকমভাবে আসবে, আমরা যেটা জানতে পাচ্ছি 10 জন কেন্দ্রীয় মন্ত্রী তারা কিন্তু ধাপে ধাপে রেখা পাত্রর সমর্থনে তারা জনসভা করবে। আমরা যেটা জানতে পাচ্ছি স্মৃতি ইরানি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি আসবেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আসবেন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আসবেন, এছাড়া রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আসবেন এবং একাধিক এরকম হেভিওয়েট কেন্দ্রীয় মন্ত্রী তারা কিন্তু রেখা পাত্রর সমর্থনে জনসভা করবে বলে আমরা বিজেপি সূত্রে জানতে পারছি। কবে থেকে শুরু হচ্ছে এই প্রচার এবং সবার আগে কোন নেতা আসছে? দেখো, প্রথমেই আমরা যেটা জানতে পারছি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি মে মাসের প্রথম সপ্তাহে অন্তত 4টি জনসভা করতে পারে, এবং যেটা কিন্তু একেবারে রেকর্ড সংখ্যক বলা যেতে পারে, কারণ একসঙ্গে কোনো লোকসভা কেন্দ্রেই এতগুলো জনসভা কিন্তু করেননি। এছাড়া এবং আজকে এই মুহূর্তে যোগী আদিত্যনাথ তিনি কিন্তু বহরমপুরে জনসভা করছেন, ইতিমধ্যেই তিনি প্রচারে ঝড় তুলেছেন, কিন্তু একেবারে যেটা জানতে পারছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বয়ং নির্দেশ এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ যে কোনোভাবে অন্তত রেখা পাত্রকে এই আসন থেকে জেতানোর একটা নির্দেশ নাকি এরকম আসছে বলে যেটা জানতে পাচ্ছি, এবং সেজন্যেই একেবারে তেড়ে ফুঁড়ে নামছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং আজকে এই মুহূর্তে কাটোয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ তিনিও জনসভা করছেন, এবং যেটা জানতে পাচ্ছি যে অমিত শাহও কিন্তু বসিরহাটে তিনি জনসভা করবেন, এবং এই মে মাসের দ্বিতীয় সপ্তাহ মানে প্রথম থেকে মে মাসের 1 তারিখ থেকে 15 তারিখ এই টানা 15 দিন তারা কিন্তু দফায় দফায় এই ধরনের সভা করবে বলে আমরা জানতে পারছি। সুজয়, একটা প্রশ্ন এক্ষেত্রে খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে যে যোগী আদিত্যনাথ একেবারে হিন্দুত্বের মুখ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তাকে আমরা দেখেছি, এবং উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবার পর সেখানে কি কি ব্যবস্থা, কি কি নির্দেশ দেওয়া হয়েছে এটা আমরা মোটামুটি সবাই জানি। তো বসিরহাটের মতো একটা জায়গা, সংখ্যালঘু অধ্যুষিত একটা ভোট ব্যাংক রয়েছে, সেখানে সংখ্যালঘু অধ্যুষিত বেশ কিছু জায়গা রয়েছে, তো সেখানে হিন্দুত্বের ধ্বজাধারী বা হিন্দুত্বের মুখ একজন যোগী আদিত্যনাথ, তাকে এনে কি খুব বেশি ফায়দা হবে কি মনে করছে বিজেপি নেতৃত্ব? দেখো, বিজেপির যেটা যুক্তি, ওই বসিরহাটে যে হিন্দু যে ভোট ব্যাংকটা আছে, একমাত্র তাদের যেটা বক্তব্য যে যোগী আদিত্যনাথ এই হিন্দু ভোটটাকে এক জায়গায় আনতে পারবে, কারণ আমরা জানি তৃণমূল কংগ্রেস এবং বিশেষ করে বামেদেরও একটা ভোট ব্যাংক কিন্তু আছে, তো সেখানের মধ্যে যে হিন্দু ভোটটা তারা এক জায়গায় আনতে চাইছে, যে যোগী আদিত্যনাথ এসে যদি সেরকম কোনো কড়া বার্তা দেয় মূলত হিন্দুদের একত্রিত করার জন্যে, কারণ এটা বলার অপেক্ষা রাখে না, এই সিটটি একেবারে কঠিন সিট, কারণ আমরা জানি যে এখানে এই বসিরহাটে যে সংখ্যালঘু ভোট ব্যাংকটা আছে সেইটার একটা মেজর পার্ট কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে, এবং আমরা দেখেছি যে নুসরাত জাহান 2019-এ বিজেপির প্রার্থী সায়ন্তন বসুকে 3 লক্ষের বেশি ব্যবধানে কিন্তু এই আসন জয়লাভ করেছিল, মাত্র সায়ন্তন বসু 1 লাখ মতো ভোট পেয়েছিল। সেক্ষেত্রে তাদের যেটা বক্তব্য যে সংখ্যালঘু যে ভোট ব্যাংকটা সেটা তো সেরকম আছে, কিন্তু হিন্দু ভোটটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। বিজেপির যেটা ডেডিকেটেড ভোট আছে সেটা তো আছেই, এছাড়া বিশেষ করে বাম এবং তৃণমূল কংগ্রেসের যে হিন্দু ভোটটা তারা কিন্তু টার্গেট করছে, এবং হিন্দুত্ববাদী মুখকে নিয়ে এসে, কারণ আমরা জানি
যে এই সন্দেশখালির ইস্যুতে গোটা রাজ্য রাজনীতি উত্তাল হয়েছিল এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা এই সন্দেশখালি রেফারেন্সটা আমরা দেখেছি সংসদে, বিশেষ করে লোকসভা রাজ্যসভাতেও এই ইস্যুটাকে তুলেছিল, বিজেপির পক্ষ থেকে তোলা হয়েছিল। এবার তাদের যেটা বক্তব্য, শুধু যোগী আদিত্যনাথ, প্রথম পর্যায়ে যোগী আদিত্যনাথ তিনি অন্তত 2 থেকে 3টি জনসভা করতে পারে বলে জানতে পারছি। এরপর একেবারে একে একে 10 জন কেন্দ্রীয় মন্ত্রী এ রাজ্যে আসবে। তার মানে এখান থেকে বলা যাচ্ছে, এখান থেকেই স্পষ্ট যে সব থেকে বেশি এই আসনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা খরচ করতে চলেছে। মানে 10 জন যদি কেন্দ্রীয় মন্ত্রী আসে, তার মানে 10 থেকে 12টি বা 15টি বা 20টি জনসভা হবে। তার মানে প্রথম থেকেই এই আসনটিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব A+ ক্যাটাগরিতে রেখেছিল। তার যে এবং এই মুহূর্তে যেটা আমাদের কাছে আপডেট এসছে, খুব বড় আপডেট, যে এই ধরনের গন্ডগোল হবার পরই এক্স ক্যাটাগরি নিরাপত্তা দিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রেখা পাত্রকে। আরও বেশ কিছু বিজেপি যে প্রার্থী তাদের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার মধ্যে সবথেকে বড় চমক আজকেই যেটা দেখা গেল, কিছুক্ষণ আগেই রেখা পাত্রকে ধরে এই ধরনের বিক্ষোভ দেখা গেছে। আর কিছুক্ষণ আগেই একদম দিল্লি থেকে, স্বরাষ্ট্র মন্ত্রক থেকে নোটিফিকেশন জারি হলো, রেখা পাত্রকে এক্স ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রেখা পাত্রকে কতটা গুরুত্ব দিচ্ছে। এক যোগী আদিত্যনাথ তিনি আসছেন জনসভা করতে, 10 জন কেন্দ্রীয় মন্ত্রী তারা ধাপে ধাপে জনসভা করবে। এবং আজকে কিছুক্ষণ আগেই রেখা পাত্রকে, এবং ইতিমধ্যে এখন আমরা জানতে পারছি যে বসিরহাটের ওই যে অঞ্চল হয়েছিল সেখানে থানাতে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি কর্মী সমর্থকরা। তার কিছুক্ষণের মধ্যেই রেখা পাত্রকে এক্স+ ক্যাটাগরির কেন্দ্রীয় নিরাপত্তাও দেওয়া হলো। একদমই, অর্থাৎ একদিকে যেমন রেখা পাত্রকে যেতে নির্দেশ, এবং প্রথম দিকে সুজয় তুমি তো জানোই, এবং আপনাদেরকেও আরেকবার মনে করিয়ে দিই যে বিজেপির প্রার্থী নির্ধারণের পর প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি ফোন করেছিলেন যাদের, তার মধ্যে ছিলেন কিন্তু রেখা পাত্র এবং কৃষ্ণনগরের প্রার্থী অমৃতা রায়। অর্থাৎ প্রথম থেকেই যে রেখা পাত্রের দিকে নজর রয়েছে এবং এই আসনটাকে পাখির চোখ করেছে বিজেপি, সেটার বলার অপেক্ষা রাখে না। এবার একেবারে লম্বা লিস্ট, 10 জন কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় মুখ তারা আসছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও আসছেন, বেশ কয়েকটি জনসভা হবে। এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী তিনি বারাসাতে জনসভা করেছিলেন, কিন্তু সেই সন্দেশখালির ঘটনা নিয়েই কিন্তু তিনি জনসভা করেছিলেন, এবং সেটা অনেকদিন আগেই। অর্থাৎ এই যে বসিরহাট কেন্দ্র, সেটাকে যে একেবারে পাখির চোখ করে রেখেছে বিজেপি, তার বলার অপেক্ষা রাখে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।